তো হ্যালো বন্ধুরা, এক্সাম দুনিয়া ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো তোমাদের মধ্যে যারা কেএমসি সাব ওভারসিয়ারে পরীক্ষা দিয়েছিলে, তো পরীক্ষাটা সম্ভবত হয়েছিল 2023 সালের 14ই মে। তো মোটামুটি যদি ধরা হয় তো প্রায় 1.5 বছর কিন্তু পেরিয়ে গেছে। 1.5 বছর পেরিয়ে গেছে এবং তোমাদের রেজাল্ট কিন্তু এখনও পাবলিশ করা হয়নি, এবং তোমরা অধীর আগ্রহে বসে আছো যে তোমার রেজাল্ট কবে পাবলিশ করা হবে। এবং আমিও চাই যে তোমরা যা পরিশ্রম করেছো অবশ্যই তোমাদের প্রাপ্যটুকু তোমাদেরকে দেওয়া হোক, অর্থাৎ রেজাল্ট খুব জলদি পাবলিশ করা হোক। তো তোমাদের এই রেজাল্ট কবে পাবলিশ হবে এই নিয়ে আমার নিজস্ব মতামত, অর্থাৎ আমার কাছে যেটুকু ইনফরমেশন রয়েছে তা জানানোর আগে আমি দেখাবো যে এক্সাম দুনিয়া ইউটিউব চ্যানেলে যে সদস্য রয়েছে, তো সেই সব সদস্যের কাছে কী কী তথ্য আছে, অর্থাৎ ওনারা ফোন করে যে ডাব্লিউবিএমএসসি অর্থাৎ মিউনিসিপ্যাল কমিশনকে ফোন করে সেখান থেকে কী ইনফরমেশন তাদেরকে দেওয়া হয়েছে। তো সেগুলি তোমরা দেখে নাও এবং তারপর আমি তোমাদেরকে আমার নিজস্ব মতামত জানাচ্ছি। ফার্স্ট উইকের দিকে দেখবেন ওয়েবসাইট। ডিসেম্বরের ফার্স্ট উইক, মানে ওই ফার্স্ট উইকের ভিতরে রেজাল্ট পাচ্ছি, তাই তো? ওরকম সিওরিটি দিচ্ছি না, ডিসেম্বরের ফার্স্ট উইকের দিকে, নাহলে এ মাসের শেষের দিক থেকে। তো এই যে কল রেকর্ডটা তোমরা শুনলে, এটা পাঠিয়েছে সৌরভ অধিকারী দাদা ভাই যাই বলো, তো উনি পাঠিয়েছেন। তো ওনাকে জানানো হয়েছে যে নভেম্বরের লাস্ট উইক অথবা ডিসেম্বরের ফার্স্ট উইকের মধ্যে রেজাল্ট আসার কিন্তু একটা সম্ভাবনা রয়েছে। এরপর দেখে নাও আর একজন সাবস্ক্রাইবার, অর্থাৎ মৌমিতা মাইতি। তো মৌমিতা বোন অনেক পুরনো সাবস্ক্রাইবার এবং কোশ্চেনপত্র এবং বিভিন্ন তথ্য পাঠিয়ে সাহায্য করে থাকে। তো উনি ফোন করেছিলেন এবং ওনাকে জানানো হয়েছে যে মইদুর ফিল্ডের জন্য, যে মইদুরের ফিল্ডলেস চলছে সেই জন্য ওনারা একটু বিজি আছেন এবং ডিসেম্বরের মাঝের দিকে রেজাল্ট তোমাদের চলে আসতে পারে। তো মোটামুটি যে জানানো হচ্ছে নভেম্বরের লাস্ট এবং ডিসেম্বরের মাঝামাঝি এই টাইমের মধ্যে তোমার রেজাল্ট কিন্তু ওনারা অফিস থেকে জানাচ্ছেন যে এই টাইমের মধ্যে তোমাদের রেজাল্ট চলে আসতে পারে। এবং তোমাদের মধ্যে কেউ যদি চাও ফোন করে সেখানে জানতে, তোমরা অবশ্যই ফোন করতে পারো। তো যে ডাব্লিউবিএমএসসির যে ফোন নাম্বার সেটা আমি ফার্স্ট কমেন্টে পিন করে দেবো, সেখানে তোমরা কল করে দেখে নিতে পারো। তো এরপর প্রশ্ন হচ্ছে যে কখন তারা রেজাল্টটা পাবলিশ হতে পারে। তো দেখো ওনাদের কাছে কিন্তু রেজাল্ট রেডি আছে, আমার কাছে যতটুকু ইনফরমেশন রয়েছে ওনাদের কাছে রেজাল্ট রেডি আছে। এবং তোমরা জানো যে কোনো রেজাল্ট পাবলিশের আগে সেখানে কিন্তু একটা মিটিং করা হয়, যে যে সমস্ত রিজার্ভেশন আছে সেই সমস্ত রিজার্ভেশনের সমস্ত কিছু নিয়মকানুন ফলো করা হয়েছে কি না, বা আরও যদি বাকি কিছু অ্যাড করতে হয় সেই সমস্ত কিন্তু একটা মিটিংয়ের মাধ্যমে হয়, এবং মিটিং কমপ্লিট করার পর তারপর ডিসিশন নেওয়া হয়, রেজাল্টটা পাবলিশ হবে। তো রেজাল্ট কিন্তু রেডি, জাস্ট একটা ছোট্ট মিটিং হবে এবং তোমাদের রেজাল্ট চলে আসবে। তো শিওর দিয়ে কখনো বলা যাবে না যে রেজাল্ট কোন তারিখে আসবে। তো তোমরা একটা ধরে নিতে পারো যে ডিসেম্বরের যে মিড অর্থাৎ ডিসেম্বর সেকেন্ড উইকের মধ্যেই কিন্তু তোমাদের রেজাল্ট চলে আসার একটা সম্ভাবনা রয়েছে। তো ততক্ষণ পর্যন্ত তোমরা ওয়েট করো এবং দেখো যে কবে রেজাল্ট দিচ্ছে, এবং যদি তোমরা অন্য কোনো ইনফরমেশন পাও কল করে দেখতে পারো কমিশন থেকে তোমাদের কি জানায় তোমরা জানতে পারো। এবং এর মধ্যে আমি যদি নতুন কোনো ইনফরমেশন পাই অবশ্যই তোমাদেরকে আমি ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো, অথবা টেলিগ্রামে তোমাদেরকে আমি সেখানে জানিয়ে দেবো যে কী হলো। তো তোমরা জানো যে এই চ্যানেলটা, অর্থাৎ এই চ্যানেলটা প্রথম থেকেই ফর্ম ফিল আপ থেকে একদম এক্সাম পর্যন্ত তোমাদেরকে বিভিন্ন কোয়েশ্চেন করানো থেকে আমি বিভিন্নভাবে হেল্প করেছি, এবং আমি চেষ্টা করবো যে ভবিষ্যতেও যদি কোনো হেল্প লাগে আমি সেটা করার চেষ্টা করব। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও, এবং তোমাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে তোমরা কমেন্ট সেকশনে অবশ্যই জানাতে পারো। তো দেখা হবে পরে কোনো এরকম ইনফরমেটিভ ভিডিওতে, ততক্ষণ জন্য বাই বাই।